أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم صدق الله العظيم সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের জুমার লাইভে আসতে পারি না বিশেষ কারণে। আজকের কোরআনুল কারীমের 2 নম্বর পাড়া দ্বিতীয় রমজান হিসাবে দ্বিতীয় পাড়া থেকে একটু তেলাওয়াত করলাম। রমাদান মাস, রমাদান আমাদের জন্য একটি নিয়ামত। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যিনি রমাদানের রোজা পালন করে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ হক আদায় করে, যেই রোজা আল্লাহ কবুল করেন, যেই রোজার মধ্যে অন্যায় থাকবে না, যেমন কওলে জোর, মিথ্যা, জবানের গিবাত, জবানকে হেফাজত করে, চক্ষুকে হেফাজত করে, অন্তরকে নিয়ন্ত্রণ করে, গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন রোজা রাখার তৌফিক দান করুক। পৃথিবীতে সকল ইবাদত এর নেক লেখার জন্য ফেরেশতারা দায়িত্বশীল, কিন্তু সিয়ামের নেকি আল্লাহ কাউকে দায়িত্ব দেন নাই। এটি আল্লাহ বান্দার প্রয়োজন অনুযায়ী কিয়ামতের ময়দানে দিবেন, নিজের হাতে দিবেন। আস-সাওমু লি ওয়া আনা আজিসি বিহি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের পছন্দের হওয়ার তৌফিক দান করুক। জান্নাতি হুরেরা রোজাদারদের জন্য জান্নাতকে সাজাচ্ছেন। জান্নাতে একটি দরজা আছে রায়্যান, যেই দরজা দিয়ে হাই সিকিউরিটি এবং গার্ড অফ অনার দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, অন্য কেউ এখান থেকে ঢুকতে পারবে না। স্পেশাল ব্যাচ থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। 2 নম্বর পাড়া কোরআনুল কারীমের দ্বিতীয় পাড়া সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য। রমজানে যেমন আমরা মুত্তাকি হই, রমজানে যেমন আমরা আল্লাহকে ভয় করে চলি, রোজা ভেঙে গেল কিনা, এ কারণে রোজার ক্ষতি হলো কিনা, এই যে সচেতনতা, এরকমের সচেতনতা আমাদের আল্লাহর বিধানের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে, নিষেধের ক্ষেত্রে, রমাদানের বাহিরেও সর্বদা সচেতন হওয়া, একেই মুত্তাকি বলে। আল্লাহ এমন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর পাড়ায়
একটি বিষয় আল্লাহ গুরুত্ব দিয়েছেন, সেটি হলো নবীজিকে বলেছেন, আপনার কাছে যখন কেউ প্রশ্ন করবে দান করব কোথায়, কোথায় ব্যয় করব, ব্যয়ের ক্ষেত্রে সর্বপ্রথম ব্যয় হবে পিতামাতার ক্ষেত্রে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নবী আপনি বলে দেন তোমার ইনকামের খরচ সর্বপ্রথম হবে তোমার পিতামাতার জন্য, তারপরে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অনেকে আছে পিতামাতার জন্য খরচ করা যখন তাদের প্রয়োজন হয় বার্ধক্য অবস্থায়, তাদের পিছনে খরচ করাকে সন্তান জরিমানা মনে করে। অনেক সময় আমরা দেখি শহরে থাকে, দূরে থাকে, গ্রামে মা বাবা পড়ে থাকে, পিতামাতার প্রয়োজনে তাদের পিছনে খরচ করা এটাকে জরুরি মনে করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার জন্য প্রয়োজন অনুযায়ী খরচ করার তৌফিক দান করুক। দ্বিতীয় পাড়ায় একটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে, মা বোনদের যখন হায়েস হয় প্রত্যেক মাসে নির্ধারিত সময়, তখন ইন্টারকোর্স হাজব্যান্ড ওয়াইফ সহবাস করা নিষেধ করা হয়েছে। এটা মারাত্মক গুনাহ এবং এখানে মদ এবং জুয়াকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটি অত্যন্ত মহাপাপ বলেছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ বলছে মদ এবং জুয়া অত্যন্ত মহা একটি পাপ। অন্য আয়াত দিয়ে আল্লাহ পাক মদকে, জুয়াকে চূড়ান্ত হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই আজকের দ্বিতীয় পাড়ার মধ্যে গুরুত্ব দিয়েছেন নারীদের তালাকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে এই দ্বিতীয় নম্বর পাড়ায় যোগ্য নেতৃত্বের চেয়ারে কাদেরকে বসানো হবে সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। বনী ইসরাইলের যুগে তালুতকে আল্লাহ বাদশাহী দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। একজন নবী তাদের কাছে এটা প্রকাশ করছে যে আল্লাহ তাআলা তালুতকে বাদশাহী দিয়েছেন। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। তারা তখন বলা শুরু করলো, তালুতকে বাদশাহী দেওয়ার দরকার কি? আমাদের মধ্যে কত লোক আছে যারা রাজত্বে, অর্থ সম্পদে, আমাদের মধ্যে যোগ্য লোক তো আছে, অথচ সেখান থেকে তালুতকে কি জন্য বাদশাহী দেওয়া দরকার? তখন নবী বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি বিষয় দেখে নেতৃত্ব যাচাই করেছেন। তার মধ্যে একটি হলো ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলার ইলমে যোগ্যতা এবং জিসম, শারীরিক শক্তি, শক্তিমত্তা, সাহসিকতা, সুস্থতা, এগুলো দেখে আল্লাহ পাক নেতৃত্ব যাচাই করেছেন। এই জন্য আমরা যখনই কোনো নেতৃত্ব যাচাই করব, অবশ্যই সেখানে ইলমকে প্রাধান্য দেয়া, শক্তিমত্তা, সাহসিকতা, সুস্থতাকে প্রাধান্য দিতে হবে। বিশেষ করে ইলমকে এবং ইলমে ওহীকে। ইলমে ওহী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ ইলমে ওহীকে গুরুত্ব দিতেন। রাসূল যখনই কোনো দায়িত্বশীল নিযুক্ত করতেন, তখন যদি হাফেজে কোরআন থাকতো তাদেরকে গুরুত্ব দিতেন, কোরআনকে মর্যাদা দিতে গিয়ে। এই জন্য রমাদানুল মুবারক ইলমে ওহীকে আমরা গুরুত্ব দেব। বিশেষ করে ইলমে ওহীর অন্যতম কোরআন। আমরা কোরআন পড়ব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজানে মিনিমাম তিনি 60 খতম দিতেন, 2 বার করে খতম দিতেন। হক আদায় করে, অত না হোক আমরা অন্তত একবার যেন কোরআন খতম দিতে পারি। এবং কোরআন শুধু আরবিতে পড়ার জন্যই নয়, কোরআন হলো এটি বোঝার জন্য। কোরআনের 6টি হক আছে। একটি কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা করা। রমাদানের সাথে কোরআনের সাথে যে সম্পর্ক, আল্লাহ এই দ্বিতীয় পাড়াই বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। রমজানের কিন্তু স্পেশাল কোনো মর্যাদা নেই। মর্যাদাবান হরুম মাস 4টি, তার মধ্যে রমজান নাই। রমজান হলো সব মাসের মধ্যে মর্যাদাবান। এটা শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণেই রমজান মর্যাদাবান হয়েছে। কোরআনের হক 6টি। কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা, যে ভাষায় নাজিল হয়েছে এই ভাষায় শিক্ষা করা চেষ্টা করতে হবে। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন,
কোরআন তেলাওয়াত করা, বেশি পরিমাণ রমজান মাসে কোরআন পড়া। 3 নম্বর হেফজুল কোরআন, সাধ্য অনুযায়ী অল্প অল্প হলেও 1-2 আয়াত হলেও পুরা জীবন কোরআনকে একটু একটু মুখস্থ করার চেষ্টা করা। 3 নম্বর ফাহমুল কোরআন, যেমন আরবিতে তেলাওয়াত হবে তেমনিভাবে কোরআনের বাংলা অনুবাদ, একটু একটু তাফসীর, অন্তত আমাদের প্রত্যেকের ঘরে একটা অনুবাদ থাকলেও থাকা দরকার কোরআনের। আমরা যতটুকু পড়ি অতটুকু যেন অনুবাদ পড়তে পারি। আল্লাহ কি বলেছে আমার নিজের ভাষায় বোঝার চেষ্টা করতে হবে। এরপরে 5 নম্বর আমালুল কোরআন, যা বুঝলাম সে অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, লেনদেন, আদান প্রদান, কথাবার্তা, আচার ব্যবহার, মানসিকতা, মুআমালাত, মুআশারাত, সব কিছুতে যেন কোরআনের বিধিবিধানকে ফলো করতে পারি বাস্তব জীবনে। 6 নম্বর ইকামাতুল কোরআন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব কিছুর সাথে সমাজে, রাষ্ট্রে কোরআনের যে আইন আছে, বিধান আছে, কানুন আছে, সেগুলোকে রাষ্ট্রের যেখানে বিধান প্রণয়ন হয়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আদালতে, কোরআনের বিধান অনুযায়ী কেসাসের বিধান, চোরের বিধান, সুদের বিধান, হারামের বিধান, জিনার বিধান, এই টোটাল বিধানকে বাস্তবায়ন করার জন্য যে সমাজ ব্যবস্থা, যে নেতৃত্ব প্রয়োজন, এই নেতৃত্ব আমাদেরকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের 6টি হক আদায় করার তৌফিক দান করুক, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। রমাদানের বরকত, এই রমজানে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, আমিন। সকলের জন্য শুভকামনা, দোয়া রইল। আপনাদের দোয়ায় আমি অধম গুনাহগারকে রাখবেন সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আজকের মতন দেখা হবে সামনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।